প্রত্যন্ত সুন্দরবনের কুলতলি ব্লকের বিস্তীর্ণ অঞ্চল গ্রাম এলাকায় অসংখ্য নিম্নমধ্যবিত্ত মানুষের বসবাস। এখানের অর্থনীতি প্রায় তলানিতে। গ্রামের বেশিরভাগ মানুষের প্রধান জীবিকা মধু সংগ্রহ ও মাছ ধরা। সুন্দরবনের গহীন অরণ্যে ঘেরা জঙ্গল, যেখানে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল বাঘের আক্রমণে প্রাণ গিয়েছে বহু সাধারণ মানুষের। গ্রামের শিশুদের মধ্যে শিক্ষার আলো পৌঁছে দিতে শুরু হতে চলেছে ইজু ভেঞ্চার পাবলিক স্কুল। তাদের পরিবারকে স্বাস্থ্য ও আর্থিক সহায়তা প্রদান করতে দীর্ঘ কয়েক বছর ধরে কাজ করে চলেছে জেনেসিস এডুকেশনাল অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট। রবিবার এই ট্রাস্টের উদ্যোগে শিশুদের নিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। রবিবার সারাদিন শিশুদের নিয়ে বিভিন্ন প্রতিযোগিতা হয়। প্রতিযোগিতার শেষে সকল প্রতিযোগীদের পুরস্কৃত করা হয়। ট্রাস্টের অন্যতম কর্ণধার ডক্টর পূর্ণেন্দু বোস জানান, এই প্রত্যন্ত অঞ্চলে শিশুদের মধ্যে শিক্ষার আলো পৌঁছে দিতে এই প্রয়াস। অন্যদিকে অলিভিয়া ডানলপ জানান, শিশুদের শিক্ষার আলো পৌঁছে দেওয়ার পাশাপাশি তাদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হবে। আমাদের উদ্দেশ্যটা কি? আজকে সুন্দরবনের কিছু কিছু পুরুষ তাদের জীবিকা নির্বাহের জন্য জঙ্গলের মধ্যে কাঁকড়া মধু সংগ্রহ করতে যান, আর সেই করতে গিয়ে বাঘের কবলে পড়ে তাদের প্রাণ যায়। এই সমস্ত বিধবারা এখানে জীবনযাপন করার জন্য স্ট্রাগল করে, আর তাদের ছেলেমেয়েরাও আলটিমেটলি সেই একই প্রফেশনে যদি জঙ্গলে ঢোকে, তাহলে আমাদের উদ্দেশ্যটা ছিল প্রথম আমরা শুরু করি এদেরকে যাতে মেইন স্ট্রিমে আনা যায়। সেই জন্যে যারা খেতে পায় না তাদের খাবার দিলে, বা যা মুরগি বা ছাগল, আমরা যা যা জিনিস করেছি, টিউবওয়েল লাগানো, সমস্ত কিছু করে দেওয়া, বই খাতাপত্র দেওয়া, তাতে তো কাজ হচ্ছে না। এইবার আমাদের উদ্দেশ্য ছিল শিক্ষাই কিন্তু মূল জিনিস। সমস্ত কিছুর সেন্টারে রয়েছে এডুকেশন। গৃহস্থে পূজ্যতে পিতা, গ্রামে পূজ্যতে প্রধান, দেশে পূজ্যতে নেতা, বিদ্যান সর্বত্র পূজ্যতে। তার মানে বিদ্যা যদি অর্জন করা যায়, সবাই তার পুজো করে। সেই জন্য আমাদের এই প্রচেষ্টা। আমরা এখানে স্কুল তৈরি করেছি। আপনারা হয়তো জানেন যে আমি ডক্টর পূর্ণেন্দু রয়, জেনেসিস এডুকেশনাল চ্যারিটেবল ট্রাস্ট থেকে। আর যেহেতু আমাদের জেনেসিস হসপিটাল আছে, আমাদের উদ্দেশ্য এইখানকার বাচ্চা মেয়েগুলোকে যদি আমরা স্কুল পাস করাতে পারি, এরা তারপর নার্সিং করতে পারে আমার হাসপাতালে গিয়ে। এখানকার ছেলেরা যারা রয়েছে তারা যদি হাসপাতাল ইন্ডাস্ট্রিতে কাজ করতে চায়, তাহলে ওটি টেকনিশিয়ান, ল্যাব টেকনিশিয়ান, রেডিওলজি টেকনিশিয়ান, কত কিছু আছে। আজকে আমার মনে হয় একটা সুন্দর ছোটবেলায় পড়েছিলাম যে সব যেখানকার জিনিস সেখানে সেখানে থাকতে দিতে হয়। আমরা যদি জঙ্গলের মধ্যে বাঘের থাকার জায়গার ভেতর ঢুকতে থাকি, তাহলে বাঘ বা তারাই বা যাবে কোথায়? তারা তখন আমাদের প্রতি অ্যাটাক শুরু করে। সেই জন্যে আমরা চাই যে এই সমস্ত বাচ্চাদের মেইন স্ট্রিমে আনা, তারা যাতে কাজকর্ম করতে পারে, আমরা সুন্দরবনের যাতে আরো উন্নতি করতে পারি, এগ্রিকালচার কি করে আরো তৈরি করা যায়, সেই উদ্দেশ্যে কলকাতা থেকে কুলতলি কিছুই দূরত্ব না। মানুষের যদি সেই ভালোবাসা থাকে তাহলে ছুটে ছুটে আসে। এই যে এনারা সব দাঁড়িয়ে আমার কথা শুনছেন, এটা তো আজকে না, আমি বছরের পর বছর ধরে আসছি। অনেক লোকজন জাস্ট একদিন দুদিন আসে, ছবি তুলে চলে যায়, কিন্তু আমরা যে সত্যি প্রতি মাসে মাসে আসি এবং এখানকার লোকজনদের জন্য কাজ করি, সেটা আমার কথা না। আপনি এখানে এসে কোনো ঘরে ঘরে গিয়ে কথা তুলে নেবেন, তাহলেই বুঝতে পারবেন। আর আমি এমন কিছু সাংঘাতিক কাজ করছি না। আমাদের প্রত্যেকেরই উচিত সমাজকে কিছু দিয়ে যাওয়া। তার এক্স্যাক্টলি ছোট্ট একটা প্রচেষ্টা আমি করছি। আজকে কেউ যদি সেটা দেখে উদ্বৃত্ত, মানে সে যদি ইন্সপায়ার্ড হয়, তাহলে সেও সমাজের প্রতি কিছু না কিছু করবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা সবাই ভালো থাকবেন। আপনারা সবাই আমার সাথে আছেন বলেই আমি ভালো কাজ করতে পারি। আমি একা আর কি পারি বলুন। থ্যাংক ইউ ম্যাম। প্রত্যন্ত অঞ্চলে যে শিশুদের যে শিক্ষার আলো তাদের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার যে প্রয়াস, কোন কোন ক্লাসের শিশুরা এখানে শিখতে পারবে? তো এখানে আমরা যখন নেক্সট ইয়ার থেকে স্কুল স্টার্ট করব, মন্টেসরি টু ক্লাস 8 অবধি আমরা প্রথমে স্কুলটা স্টার্ট করছি। আজকে আমরা অ্যানুয়াল স্পোর্টস ডে করলাম অফ আমাদের জেনেসিস অ্যাডভেঞ্চার পাবলিক স্কুল, যেটা আমাদের নাম এই স্কুলের। এটা আমরা গত 2019 থেকে স্টার্ট করেছি। আর আজকে আমরা এই ক্যালেন্ডারও লঞ্চ করেছি, যেটার মধ্যে আমরা যা যা কাজ করি জেনেসিস গ্রুপ অফ কোম্পানি থেকে, ওগুলো সবকিছুই এখানে
দেওয়া আছে ইন দ্য ক্যালেন্ডার। কতটা চ্যালেঞ্জিং এই ধরনের একটা কাজ করতে গেলে? আপনারা নিজেরাই এসেই বুঝেছেন কতটা চ্যালেঞ্জিং। আমরা নিজেও জানি না যে আমরা কিভাবে এত দূর এই স্কুলটা করেছি, যেটা আমি সবাইকেই বলি যে ইট ইজ ইম্পসিবল টাস্ক অ্যান্ড ইটস আ হারকিউলিয়ান টাস্ক। যেটা আমরা করেছি আমরা সব বাচ্চাদের জন্য করেছি। there are 1000 kids that we want to take care of, not only now but in the future. আর ওদের সবকিছুই আমরা দেখাশোনা করতে চাই আর কি, and education is the main thing. কলকাতায় থেকে আপনাদের মাথায় কিভাবে এলো যে এই প্রত্যন্ত গ্রামে এসে এরকম কাজ করা? না, এটা আমাদের মাথায় আসেনি। তো এখানে দুজন এসেছিল এই গ্রাম থেকে, তাদের নাম হচ্ছে বাসুদেব আর বাপন। এরা দুজন এসে আমাদেরকে বলে আমাদের অফিসে যে আমাদের গ্রামে চলুন, ওখানে বাচ্চাদের এডুকেশনটা খুবই দরকার। তো তখন আমরা এসে সার্ভে করি আর তারপরে আমরা এই পুরো প্রসেসটা স্টার্ট করি। সাথে সাথে মেডিকেল হ্যাঁ, যে ট্রিটমেন্ট সেটাও কি আপনারা না মেডিকেল অ্যাট দ্য মোমেন্ট আমরা ওভাবে দিতে পারছি না, বিকজ যখনই টাইগার অ্যাটাক হয় তখন খুবই এক্সপেন্সিভ প্রসিজার্স। তো ওটা গভর্নমেন্ট হসপিটালেই হচ্ছে। এই মাসেও দুটো টাইগার অ্যাটাক হয়েছে, তারাও এখন গভর্নমেন্ট হসপিটালে আছে। বাট আমরা চেষ্টা করছি যারা বিধবা আছে আর যারা বাচ্চারা আছে তাদেরকে আপলিফট করার জন্য। সো আমরা এডুকেশন আর হেলথ কেয়ার নিয়ে কাজ করছি। এই যে আজকের মতো দিনগুলো আপনারা এখানে পুরো দিনটা এই বাচ্চাদের সাথে কাটান, এই অনুভূতিটা কেমন? এটা সারিয়াল, মানে কি আর বলবো, কিছু বলার নেই। বিকজ বাচ্চারা সব থেকে ইনোসেন্ট হয় অ্যান্ড দে আর লাইক গডস চাইল্ড। সো দ্যাট ইজ হোয়াট উই ওয়ান্ট টু সে ফ্রম জেনেসিস এডুকেশন চ্যারিটেবল ট্রাস্ট। থ্যাংক ইউ সো মাচ।